আমরা চাই যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারা সেই ন্যায্য বিচারটা করবে এবং আমি অনেক হোপফুল যে আমরা যে দাবিগুলো আজকে এখানে জানিয়েছি সেই দাবিগুলোকে মানা হবে এবং সবচেয়ে বড় কথা আমরা শিল্পীরা শুরু থেকেই বলে আসছি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আমরা পাই না। একজন সাধারণ মানুষের থেকেও একজন শিল্পী তার কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা যদি বলতে যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়, আমাদেরকে অনেকভাবে আটকে দেওয়া হয়। তো যে সাইবার সিকিউরিটি আইনটা যেটা আছে আসলে ওটা আমরা চাই না। আমরা চাই যে প্রতিটা মানুষ যে যেভাবে কথা বলতে চায় সে ঠিক সেভাবেই কথা বলবে, সেটা সরকারের বিরোধে হলেও কথা বলবে, সরকারের পক্ষে হলেও কথা বলবে, যেভাবেই হোক প্রতিটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আর অবশ্যই আমরা চাই যে হত্যাগুলো হয়েছে সেই হত্যাগুলো বিচার হবে এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে সবগুলো সম্প্রদায়কে একসাথে থাকতে হবে, পাহাড় থেকে সবাই একসাথে থাকতে হবে এবং সত্যের পথে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। এখন পর্যন্ত যেই সহিংসতাগুলো চলছে মানে একটা দল কিংবা একটা অংশ চেষ্টা করছে যে আমাদের মধ্যে আরও সহিংসতা বাড়িয়ে দেওয়ার, এটা কারা করছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এটা খুঁজে বের করতে হবে খুব তাড়াতাড়ি এবং আমরা চাই যে প্রতিটা মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসুক, আমরা আমাদের কর্মস্থানে যাতে স্বাভাবিকভাবে ফেরত যেতে পারি। এজন্য আমাদের নিরাপত্তা আমরা যাতে রাতে এখন ঠিকমতো ঘুমাতে পারি, আমাদের ভাই বোনদেরকে কিংবা আমার বাসার কেউ একজনকে রাস্তায় নেমে দাঁড়াতে না হয় যে ডাকাত আসার ভয়, এই সবগুলোকে আমি চাই যে আমাদের এখন যারা দায়িত্বে আছেন তারা জিনিসটা ঠিক মতো দেখবেন। যে আমরা চাই যে প্রতিটা মানুষ এখন আবার শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে কাজে যেতে পারে। আমাদের ছাত্র জনতারা যেটা করেছেন, যেই জয়টা নিয়ে এসেছেন সেই জয়টাকে আমরা উপভোগ করতে চাই।